এ দুনিয়ার মুসলমান মানবগুলো দৌড়ে যাবে আদম নবীর কাছে, দৌড়ে যাবে আদম শফিউল্লাহ ডাকতে বলবে তোমরা কারা? বলবে আপনি আদি পিতা আদম, একটা নেকির জন্য আমাদেরকে পার করেন। আদম নবী বলবে আমি নিজেই পেরেশানিতে আছি, আমি নিজেই টেনশনের মধ্যে আছি। আদম নবী অপারগতা স্বীকার করবেন, আমার দ্বারাই সম্ভব নয়। যাও চলে যাও, ওই যে চলে যাও ঈসা আলাইহিস বান্দা বান্দিগণ চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী অপারগতা স্বীকার করবে, অপারগতা স্বীকার করবে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলবেন পৃথিবীর মধ্যে আমি যখন আমার আল্লাহ তাআলা আমারে নবী হিসেবে পাঠাইছিল, তখন অনেক মানুষ আমারে আল্লাহর সন্তান বলে চালিয়ে দিছে, তারা আমারে খোদার সন্তান হিসেবে চালিয়ে দিছে। আমি ঈসা নবী পেরেশানিত হয়ে আছি, তোমরা যাও, আমি অপারগতা স্বীকার করলাম। চলে যাও চলে যাও, চলে যাবে, দেখবে দৌড়ায়া দৌড়ায়া চলে যাবে, যা দেখবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে পাইয়া বান্দাগুলো অত্যন্ত খুশি হয়ে যাবে। বান্দারা বলবে আমাদেরকে একটু সাহায্য করো, আমাদেরকে একটু সাহায্য করো। ইব্রাহিম নবী বলবেন না, আমিও অপারগতা স্বীকার করলাম, আমার দ্বারাই সম্ভব নয়, তোমরা চলে যাও। দৌড়ায়া যাবে, যা পেয়ে যাবে মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া বান্দাগুলো পেরেশানিত হয়ে চিৎকার মেরে কানবে, হে নবী মুসা, আপনি আমাদের দয়া করেন, হয়তো আপনি একটু দয়া করলে, একটু দোয়া করলে আমরা জান্নাতে যাব। আজ হাসরের ময়দান, আজকে কিয়ামতের ময়দান, আজকে আজকে যার যার নাফসি নাফসি বলে দৌড়াইতেছে, আমরা মাওলার কাছে কি নেকি নিয়ে যাব? আমাদেরকে একটু দয়া করেন, একটু দয়া করেন, একটু দয়া করেন। মুসা আলাইহিস সালাম বলবে শুধু শুধু তোমরা কাঁদতেছো, শুধু শুধু তোমরা পেরেশানিত আছো, যাও যাও, যিনি উম্মতের কান্ডারি, যিনি উম্মতের দরদি বান্ধব, যিনি সারা জীবন উম্মত বলে কেঁদেছেন, যিনি সারা জিন্দেগি উম্মত তার পিপাসা ছিল, তার সারা জীবন উম্মত তার আহার নিদ্রা ছিল, উম্মতের কান্ডারি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, যাও দৌড়ে যাও রে বান্দা গন, দৌড়ে যাও। ওই দেখো রহমতের নবী দাঁড়ায় আছে, উম্মতের কান্ডারি হইয়া উম্মতিরা দৌড়ে যাবে, যায়া নবীর কদমের মধ্যে পড়ে যাবে। আমার নবী ডাক দে বলবে আয় উম্মতিরা রে আয় আয়, আমি নবী উম্মতের কান্ডারি। যেদিন সমস্ত নবীগণ অপারগতা স্বীকার করবে, সেদিন শাফায়াতের হাতটা বাড়ায়া দিবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কোন নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকবে না আমার আল্লাহ, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা কয় নবী, সুন্নিদের গমের মধ্যে নবী, সুন্নিদের দানের মধ্যে নবী, সুন্নিদের খানার মধ্যে নবী, সুন্নিদের সদা সর্বদাই নবী নবী বইলা পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরদি নবী গো, এই উম্মতিরে তুমি চরণ ছাড়া কইরো না, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া। এর জাতির পাতি পিতা আদম আলাইহিস সালাম কান্দে আমার রব, আমার মালিক, এ আমার আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম ভুল করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান, এখন আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, অথচ আদম নিজেই বলছে রব্বানা জালামনা
এর মানে আর বুঝতে বাকি নাই, এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ। এখন আমার দেশের কত মানুষ আছে যারা বলে নবী আমগার মতো মানুষ, এই মিলাদুন নবী বাদ দিয়া, নবীরে বাদ দিয়া নিজের মন গড়া জীবন যাপন শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? প্রেম সৌধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই। এ দুনিয়ার মুসলমান, আমি আদি পিতা থেকে শুরু করলাম এই জন্যে ওই সুপারিশের ময়দান, কিয়ামতের ময়দান, সাফায়াতের ময়দান একটু টাচ দিয়ে আসার জন্যে আদম নবীও ভুল করেছে, কেঁদেছিলেন আল্লাহর দরবারে। এই মুসলমান ইউনূস আলাইহিস সালাম কান্দে, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালাম এই জগতের মধ্যে আগমন করলো, উনিও বলে আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, আমিও জালিমদের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান গভীর মনোযোগ, ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, অথচ নিজেই তো নবী বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীও কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনূস আলাইহিস সালামও ডাক দে বলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মুসলমান গভীর মনোযোগ, আর আমার আপনার নবী কান্দে কি কান্দে শুই নালান। নবী কয় আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্য, সুপারিশ করবে উম্মতের কল্যাণের জন্য। ও দুনিয়ার মুসলমান, একটু আগে আলোচনা শুনেছেন, রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। কারণ দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে, নবী যে দুনিয়ার মধ্যে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য শরিয়াতে। আবার নবী এই 63 বছরের জিন্দেগি কাটাইলেন উম্মতের কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল শরীফ হয়ে গেল। যারা আজকে ইন্তেকাল শরীফ পালন করলেন ও মুসলমান, একটা হলো হায়াত, একটা আমাদের মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী, যেটা আপনাদেরকে বুঝায় দিয়ে গেল। এ মুসলমান শুনে নাও, আমরা মিলাদ মানি, নবীর আগমনটা মানি, আর নবী যেই দিনেই চলে গেছে তাই মনে করে যারা। এ মুসলমান শুনে নাও, নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখে মতান্তরে আমরা কিতাব খুঁজা পাই 1 তারিখের মধ্যেই নবী বিদায় হয়ে গেছে। আবার কোন জায়গা পাইলাম এই কিতাব দ্বারা যারা এখন আমাদের দেশের মানুষ, এখন আমরা যদি আবার এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন সিরাতুন নবী পালন করে যারা করলো, তারা যদি আমরা কোনো মানুষের এ মুসলমান কি করি, আমাদের বাবা মা মারা গেলে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা যদি কি করি মুসলমান, ইসালে সব করি, বা আমরা কি করি, আমরা এই যে আবার জিয়াপত দিয়া মানুষে খাওয়ায়, এটা তারা না জায়েজ করছে। কয় মৃত্যু মানুষের জন্য খাওয়ানো জায়েজ নাই, করা জায়েজ নাই। অথচ আমার নবীর বিদায়ের তারা বিদায়টা মানে, বিদায়টা মানিয়া তারা পালন করে, আর আমরা পালন করি নবীর আগমনটা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে হাবিব আপনি এদের জানা দেন আমি আল্লাহ এক,
আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় মিলাদুন নবীর দলিল এত লাগবো না। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর মিলাদ আস নাই, আমার নবীর মিলাদ আছে। আজকে যারা মিলাদুন নবী পালন করে না, তার মানে বুঝতে বাকি আর নাই, তারা নিজের ধর্মটাকে অস্বীকার করে। আলেম ওলামা যদি বুঝতে পারতো, জীবনেও মিলাদুন নবীর বিরোধিতা করতো না। কারণ নবীর মিলাদ আছে, আপনি যে বিরোধিতা করলেন আপনারও মিলাদ আছে। মিলাদ শব্দের শাব্দিক অর্থই হলো জন্মগ্রহণ, জন্ম তারিখ, জন্ম বৃত্তান্ত। সুতরাং রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সৃষ্টি হলো আমরা মাকলুকাত, স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহর কোনো সৃষ্টি নাই, আর আমার আপনার সৃষ্টি। আল্লাহর কোনো জন্ম নাই, আপনার আমার জন্ম আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। এ মুসলমান, আল্লাহর আব্বা মা কিডা একটু আপনার কাছে জানতে চাই। কারণ আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। নবীর জন্ম যারা অস্বীকার করে তারা কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি শেষ করে দিব। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মাটিগুলো থাকবে না। এই জমিনের ভিতরে যত পানি, এবছর কুমিল্লার জমিন, ফেনীর জমিনের মধ্যে, চট্টগ্রামের কিছু অংশ পানির নিচেই ছিল। আমি এসেছিলাম, আমি গুনাহগার এসেছিলাম। মুসলমান শুনেলেন, কোনোদিন কল্পনা করি নাই পানি এত উপরে আসবে। দোতলা, তিনতলা, একতলা বাড়ির উপরে পানি। লক্ষ লক্ষ মানুষ, বানবাসীগুলো মানুষ কত কষ্ট করেছে, নিজ চোখে দেখে গেলাম। এই পানিগুলো আমার আল্লাহ কোন দিন হাসরের ময়দানে, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ তাআলা এই পানিগুলো, জমিনের সব পানিগুলো পুড়াইয়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমার আল্লাহ তামা বানায়া দিবে, আর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আজকে নবীর শাফায়াতের কথা শোনো, ও মুসলমান শোনো, যে আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে একবার চিল্লা সুবহানাল্লাহ বলা যাবে না? আদম নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, ইব্রাহিম নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, ঈসা নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, মূসা নবীর প্রেম নিয়ে থাকবে না আল্লাহ, দুনিয়ার কোন নবীর প্রেম নিয়ে থাকবে না আল্লাহ। আল্লাহ বলে, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সেই হাবিবকে রাহমাতুল লিল আলামিন, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সৎকার আর নেককার। আজরাইল আলাইহিস সালাম জানটা যখন কবজ করে মুসলমান ইমানদারের রূহটা বাইর করে, আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেন না। একমাত্র নেককার বান্দা, ইমানদার বান্দাদের রূহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে। আর বেঈমান মুনাফিক জাহান্নামীরা যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দা, এদের রূহটা বাইর করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করানো লাগে না। এমন আকৃতি, এমন ভয় প্রদর্শন করে, এই দুনিয়া থেকে কলিজাটা ফেটে যায়। এই মরণের সময় মুসলমান কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় রে, কত মানুষ মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষ প্রস্রাব করে দেয়। মুসলমান
যাদের মৃত্যুটা তো কঠিন হয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইতে যা দেখেছি পায়খানা করে দিছে মরণের সময়, কত মানুষের জিব্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। এই মানুষগুলোর চোখ বন্ধ করা যায় না, জিব্বাটা ভিতরে দেয়া যায় না, ওই পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় করে দিছে রে মুসলমান। এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে বাবা। এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। ফিরআউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতেরই মরণ হবে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর সব প্রাণীর মরণ হয়ে যাবে। যেদিন এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে, সেদিন আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, এই জমিনের মধ্যে আর কে কে জিন্দা? আজরাইল বলবে আল্লাহ এখন জিন্দা আছি আমরা চারজন ফেরেশতা। একজনের নাম আমি মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালাম। এ আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে জিবরিল আমিন। মুসলমান, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আপনি, আর বাকি আছি আমরা কয়জন ফেরেশতা? আমার আল্লাহ ডাক দে বলবেন মুসলমান শুনে নেন, শুনে নেন মুসলমান শোনো। আল্লাহ বলবে ও জিবরিল রে, আজরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কার? ইসরাফিলের দরকার নাই, ডাক দে নিয়ে আসো, তার জানটা নিয়ে আসো। ইসরাফিলের জানটা বাইর হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, কোনো বারণ শুনবে না। চলে যাও কার কাছে? চলে যাও মিকাইলের কাছে। মিকাইলের হুটা বাইর করে আনবে, মায়া দয়া থাকবে না, মিকাইলের কাছে চলে যাবে। চলে যাবে কোথায় মুসলমান শোনো? জিবরাইল আমিনের কাছে চলে যাবে। জিবরাইল আমিনকেও বিদায় করে দেয়া হবে। ডাক দে বলবে আজরাইল আর কে আছে বলো? আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি আছি, আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দে বলবে আমি হলাম স্রষ্টা, আমি থাকবই, তুমি সৃষ্টি, তোমার যেতে হবে, দাও তোমার রুহটা দিয়ে দাও। এবার আজরাইল নিজের রুহটা নিজেই কবজ করবে। মৃত্যু যন্ত্রণা বুঝাইতে যায় দুইটা কথা আমি আপনাদেরকে বলে যাই। এবং আজরাইল যখন নিজের রুহটা ধরবে, চিৎকার মেরে কানবে, ডাক দে বলবে আমার মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আমি আগে জানি নাই, আমি আগে বুঝতে পারি নাই রে। যখন আমি আমার রুহটা ধরেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুকায় গেছে, বড় যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ আজরাইল কোনো আফিল চলবে না, জলদি আনো। কয় মাবুদ গো, মৃত্যু যন্ত্রণা যে এত কষ্ট আমি বুঝতে পারি নাই, আমি অনুভব করতে পারি নাই। এখন নিজের রুহটা যখন আমি ধরছি, আমার নিজের রুহটা যখন ধরছি মাবুদ, আমি এখন বুঝতে পেরেছি ওই মানুষগুলোর রুহটা যখন বাইর হয়েছে কত কষ্ট হয়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইলের জানটাও দেয়া লাগবে। সেদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ওই একটা কথা আমার বারবার ঘুরে ঘুরে মনে পড়ে যায়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আজরাইলের রুহটাও বাইর করে নিবে আমার আল্লাহ। সব কিছু শেষ হয়ে যাবে, থাকবে আমার শুধু আমার আল্লাহ। মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই দিন মুসলমান এই বদকার মানুষের রুহটা যখন বাইর করতে আসে, নেককার বান্দার রুহটা যখন বাইর করতে আসে, নেককারের কাছে গেলে বুঝতে পারবেন, যখন আজরাইল আলাইহিস সালাম একজন ইমানদারের রুহটা বাইর করার জন্য আসে, ইমানদারের রুহটা যখন বাইর করার জন্য আসে, ওই ইমানদারকে সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম। ও মুসলমান শুনে নাও, আসসালামু আলাইকুম। হে উমর ফারুক নাইমি সাহেব শোনো, আমি আজরাইল এসেছি আপনার রুহটা বাইর করার জন্য। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো, এই ইউসুফ সাহেব আমি এসেছি তোমার রুহটা বাইর করার জন্য। এ মুসলমান,
এই ইকবাল হোসেন আমি এসেছি, ইকবাল হোসেন তালুকদার এসেছি আমি তোমার রুটা কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম এরকম আওয়াজ ইমানদারের সঙ্গে কথা বিনিময় হবে, কত না হবে, কথা হবে। বলে আজরাইল রে, তুমি এসেছো আমার রুটা বাইর করার জন্য, আগে বলো আমার কোন জায়গাতে যাবা। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনবেন মুসলমান। ইমানদারের মৃত্যুটা আর মুনাফিকদের মৃত্যু, জাহান্নামীদের মৃত্যুটা, ইমানদারের মৃত্যুটা কত সুন্দর হয়, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত ক্ষমতা। ইমানদার বলবে ও আজরাইল কোন জায়গা দিয়ে প্রবেশ করবা তুমি? আজরাইল বলবে এই ইউসুফ মিয়া শোনো, আমি তোমার কি ঢুকবো, তোমার হাত দিয়ে প্রবেশ করব। হাত বলবে ও আজরাইল দাঁড়াও, আমার হাত দিয়ে সারা জীবন ইসলামের জন্য দান করেছি, ইসলামের জন্য কাজ করেছি, আমার হাত দিয়ে ভালো কর্ম করেছি, সুতরাং আমার হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এইবার চলে যাবে মুসলমান, চলে যাবে কোথায়? পায়ের কাছে পা, বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, আমার এই পাটা দিয়ে আমি ভালো কর্ম করেছি, মসজিদে গিয়েছি, রাসূলের জুলুসে গিয়েছি, মাহফিলে গিয়েছি, সুন্দর কাজে গিয়েছি, সুতরাং আমার পাতে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে কোথায়? চলে যাবে মুসলমান, শুনে নাও, শুনে নাও, কানের কাছে কান, বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান্দে কোনো খারাপ কাজ কান শুনি নাই, বাজনা শুনি নাই, আমার এই কান্দে কোরআন পড়া শুনেছি, হাদিস পড়া শুনেছি, ওলামা একরাম আলোচনা করলে শুনেছি, আমার এই কান্দে প্রবেশ করতে দিতে পারি না। চলে যাবে কোথায়? চোখের কাছে চোখ, বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, আমার এই চোখ দুইটা দিয়া আমি আল্লাহর ওলিদেরকে দেখেছি, আমি কোরআন দেখে দেখে পড়েছি, এই চোখ দিয়ে আমি কোনোদিন সিনেমা দেখি নাই, অন্যায় করি নাই, সুতরাং এই চোখ দিয়ে আমি তোমারে প্রবেশ করতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে মুখ, বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, আমার রাসূলের মিলাদ পড়েছি, রাসূলের দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, কাউকে কষ্ট দিই নাই, এই মুখ দিয়ে আমি হারাম বক্ষণ করি না, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে আল্লাহরে সিজদা করেছি, এই জমিনের মধ্যে আমার মাওলারে সিজদা করেছি, সুতরাং এই মাথা দিয়ে আমি প্রবেশ করতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে আজরাইল, ওই ইকবাল হোসেনের রুটাকে বাইরে আছে। আজরাইল বলবে না না আল্লাহ না, এই লোকটা আমারে কোনো জায়গা দিয়ে প্রবেশ করার সুযোগ দিল না, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল রে, আমার পাগল এই দুনিয়ার মধ্যে আমার রাসূলের পাগল ছিল, দুনিয়ার মুখাপেক্ষী ছিল না পৃথিবীর, সুতরাং কোথাও তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঢোকা সম্ভব নয়। তুমি যাও জান্নাতে চলে যাও, ওই জান্নাতে যাইয়া একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত নিয়ে আসো। আল্লাহ বলেন ওই মুমিন মুত্তাকিনদের জন্য আমি শুভ সংবাদ যেটা জানায় রাখছি, 8টা জান্নাত প্রস্তুতি করে আসি, যাও জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের গুলো নিয়ে আসো, দেখাও আমার বান্দারে দেখাও। 7টা জান্নাত গুলো হাতের মধ্যে আনবে, নিয়ে এসে দেখাইবে না মুসলমান, এ তালুকদার সাহেব দেখো তোমার জন্য সুন্দর জান্নাত রেখেছে আমার মাওলা, এই দুনিয়ার জিন্দেগির পরে তোমার একটা কবরের জিন্দেগি আসবে, শান্তিময় জিন্দেগি আসবে, এখানে তুমি আরামে থাকবে, আসানে থাকবে, এই জন্য তোমার জন্য একটা সুন্দর বালাখানা আমার আল্লাহ তৈরি করে রাখছে, এই বালাখানার মধ্যে তোমার হবে চিরদিনের জন্য থাকার জায়গা হবে, আবাদান চিরস্থায়ী জায়গা হবে, জলদি যেতে হবে মাওলার কাছে। আজরাইল বলবেন, আজরাইল যখন দেখাইবে, বান্দা বলবে না আমি আল্লাহর পাগল, আমি রাসূলের পাগল, জান্নাতের পাগল নয়, জান্নাতের পিপাসিত আমি নয়। আল্লাহ বলবে আজরাইল রে, তুমি নাও জান্নাতের গায়ের মধ্যে লিখে নাও আল্লাহু আকবার, ওই জান্নাতের দরজার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন বান্দাই কালেমা দেখবে, ইমানদার কালেমা দেখে পাগল হয়ে যাবে রে, কালেমাটা পড়বে, চোখ দুটি মেলিয়া আদর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রবেশ করবে ভিতরে, ইমানদার রুটা তো আসানে বাইর করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুছায় আসবে, রুহুটা যখন পায়ের বল কমে যাবে, হাতের রগ শুকিয়ে যাবে, পায়ের রগ শুকিয়ে যাবে। ও মুসলমান,
সব জায়গার রগগুলো শুকায় যাবে, সব জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই বুকের ভিতর অন্তরের ভিতরে ধরপর রুটা করবে। এই রুটা যখন যাইতে চাবে আমার আল্লাহ বলবে আস্তে আস্তে জানটা কবজ করো। এত আসানে যেন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমন ভাবে আমার ইমানদারের রুহটা বাইর করো। আজরাইল আলাইহিস সালাম ঠিক এই রূপ রুহটা বাইর করবে। ইমানদার কিছু বুঝতে পারবে না, ইমানদার শুধু তাকায় তাকায় দুনিয়া দেখবে, আর জবান দিয়ে কালেমা বাইর হবে সুন্দরভাবে। আসানে তার মৃত্যুটা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর মুসলমান শুনে নাও, জাহান্নামীরা আমার আল্লাহ জাহান্নামীদের জন্য রেখে দিয়েছে একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। আল্লাহ বলে শুনে নাও শুনে নাও, উইদ্দাতুন লিল কাফিরিন, আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি। একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। এই বেঈমান গুলো জাহান্নামে যাবে, কাফের দুশমনেরা জাহান্নামে যাবে। এই জাহান্নামগুলো এত বড় হবে, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো গো, এই দুনিয়া আজরাইল সালাম দিবে না। আজরাইল যেমনি খুশি এমনি তোমার রুটা নিয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে এমন এমন দানব আজরাইল, আসমানে থাকবে মাথা, জমিনের মধ্যে থাকবে পা। এই আজরাইল এমন দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের গায়ের মধ্যে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এই আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, এমন দানব এমন ভাবে আকৃতি ধারণ করবে, আজরাইলকে দেখিয়া সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বাটা বাইর হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে। দুনিয়া এত কষ্ট দিয়ে তোরে মৃত্যুবরণ করাইবে, ওই জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো দেখাইবে, জাহান্নামের আযাবগুলো দেখাইবে, জাহান্নামের ভিতরে কি কি তোমাকে দিবে সবগুলো দেখানো হবে। বান্দা চিৎকার মারবে, বান্দা পৃথিবীর মধ্যে ভয় পাবে। মানুষগুলো দেখবে যারা পাশে দাঁড়াইয়া, ওই বাবা মরণের সময় কত ভয় পেয়েছে, দাদা মরণের সময় কত ভয় পেয়েছে, মা মরণের সময় কত ভয় পেয়েছে। কারণ ভয়ে তার দুনিয়ার চারিদিকে তাকাইবে আর চিৎকার মারবে আর গুংরাইবে। দুনিয়া থেকে এত ভয় দিয়া এত ভীতি দিয়া জাহান্নামের সমস্ত কর্মকাণ্ড দেখাইয়া দুনিয়া থেকে বান্দারে বিদায় করে দিবে রে মুসলমান। আর মরার সঙ্গে সঙ্গে তার নির্ধারিত স্থানে চলে যাবে জাহান্নাম। ওই জাহান্নামে চলে যাবে ইমানদার, চলে যাবে জান্নাতে, বেঈমান চলে যাবে জাহান্নামে। মুসলমান শুনে নেন, আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবে মান হাযা রাসূলু, আমি কি তোমাদের নবী নয়? ওই যে শাফায়াতের কথা, বৎকার মানুষের শাফায়াতের কথা বলতেছিলাম, নবী যাইয়া সমস্ত ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে, মনে রাখবেন কথাটা, আমার রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের সামনে উম্মতিরা কানবে, আমার নবীরে দাও, আমার নবীরে দাও, আমার নবীরে দাও। এই মুনাফিকদের সামনে নবী হাজির হয়ে যাবে। নবী বলেন মান হাযা রাসূলু, আমি কি তোমাদের নবী নয়? এই বেঈমানেরা নবী চিনবে না, নবীরে চিনবে না, নবীরে চিনবে না। যাদের অন্তরে নবী থাকবে না, নবীর শাফায়াত তো দূরের কথা, নবীরে চিনবে না। আমার নবীরে যখন চিনবে না, ফেরেশতারা লাঞ্ছনা করবে, গঞ্জন মারবে, ফেরেশতারা তার লাঞ্ছিত করবে। ডাক দে বলে বান্দা, হে আল্লাহর বান্দা, একটু আগে নবী নবী বলে চিৎকার মেরেছিলে, মুহাম্মাদের পাগল হয়ে তুমি এশকের দিওয়ানা হয়েছিলে, এখন নবী তোমার সামনে হাজির। যে লোকটা তোমার কান্ডারি, যে লোকটা তোমার দরদি, যে লোকটা তোমার একমাত্র বিপদের কান্ডারি, সেই লোক তো তোমার সামনে আসলো, তুমি তো তাকে চিনতে পারো নাই। নিজেই তো বলছে মান হাযা রাসূলু, আমি কি তোমাদের নবী নয়? তোমরা চিনতে পারো নাই, চিনতে পারো নাই। আর ইমানদারের সামনে নবী তার পরিচয় দেওয়া লাগবে না। নবীর আশেকেরা যখন নবীকে দেখবে, নবীর এশকে দেওয়া না হইয়া নবীর নামে পাগল পারাপার হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন এই জন্য নবীর মুনাফিকেরা রাসূলুল্লাহর কদমে যেত, তারা নবীকে উপহাস করত, নবীকে চিনতে পারে নাই। এই জন্যে শাফায়াতের কান্ডারি নবীজি, তবে ইমানদার ছাড়া বেঈমানদের নবীজি শাফায়াত করবেন না। আমার নবীজি ওই দিনে হাসরের ময়দানে গুনাহগার যারা হবে, হাসরের ময়দানে নবী চিনে না যারা যাবে, এদের কপাল খুব কষ্ট থাকবে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন কোনো কুল হবে না। হাসরের ময়দানে
খালি একটা আওয়াজ আসবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও। কেউ বলে ওই দিন বলবে আপনার কি বলবে, আপনার লাদ্রি লাদ্রি, আমি কিচ্ছু জানি না, লাদ্রি না, সেদিন আওয়াজ হবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, একটু শান্তি দাও, শান্তি দাও। শান্তি দেওয়া হবে না। যত আগাইবে আর নূরে মুহাম্মাদের পাগল যারা থাকবে পৃথিবীর মধ্যে, শুনে নাও, সমস্ত নবীদের নবী সর্বপ্রথম আমার নবী জান্নাতে যাবে, আমার নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। কারণ এই জান্নাত বানাইয়া রাখছে আল্লাহ, সুন্দর করে সাজাইয়া। এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী না প্রবেশ করা পর্যন্ত পৃথিবীর কোন নবী প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মত প্রবেশ করবে, তারপর অন্যান্য নবীর উম্মতেরা প্রবেশ করবে। আখির নবীর উম্মতের অনেক পর, আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা ধন্য, আমরা পুণ্য। এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমি আপনাদেরকে বলে যাই, আজকে এই জামানা এমন একটা বিপদের মধ্যে আমরা আসি, শুনলে কষ্ট পাবেন। আমি আজকে দেখলাম বড় কষ্ট পাইলাম, ফেসবুকের মধ্যে দেখলাম মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। এই জামানায় মানুষ দেখলাম হোটেল বানাইলো, দেখলাম কিছুদিন আগে আমার দেশে কিছু প্রশাসনের ভাইয়েরা হোটেল বানাইছিল, হোটেল বানায় মানুষকে নিয়ে মেহমানদারি করেছে। আজকে দেখলাম আপনার বরগুনার জমিনে, বরিশালের জমিনে হোটেল বানাইছে, এক চোরাকে ধরছে, চোরকে ধরে দেখলাম সে দুনিয়ার মধ্যে পাগল, সেন্স নাই, এই পাগলটারে দইরা খাওয়াইছে, খাওয়াইয়া সুন্দরভাবে খাওয়াইলো, আবার তারে মারলো। আল্লাহ, এই মানুষটাকে এত নির্যাতিত করে মারলো, আমি এত কষ্ট পাইলাম। এই দুনিয়ার মধ্যে মানুষের দিলে মায়া দয়া কিছু থাকবে না। নবীজি বলতেছেন, শেষ জামানার মানুষের মধ্যে একদল মানুষ বাইর হবে, তাদের দিলে কোনো দয়া থাকবে না, তাদের অন্তরে কোনো মায়া থাকবে না। তারা মসজিদে যাবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি রাখবে, কিন্তু তারা মসজিদ এমন ভাবে আঁকড়ে ধরবে, এই মসজিদে আঁকড়ে ধরা দেখে মানুষ মনে মসজিদ যেন ওদের, ওরা যেন মসজিদের। ওরা এমন ভাবে নামাজ পড়বে, নামাজ কপালে দাগ পড়ে যাবে, ওরা নামাজ এমন ভাবে আদায় করবে, ওই নামাজ দেখে যেন মানুষ পাগল হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাদের অন্তর থাকবে নিগ্রহ হাওই গ্রীষের মতো, বাঘের মতো। বাঘ যেমন শিকারি ধরতে গেলে দিলে কোনো মায়া দয়া থাকে না, এদের দিলে কোনো মায়া দয়া নাই। এই মানুষটাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুই যদি মেরেই ফেলবি, তাকে এত যত্ন করে কেন খাওয়াইলি? তাকে খাওয়াইয়া মানুষ হত্যা মহাপাপ, আর নেই সেই পাপগুলো। বড় কষ্ট লাগলো আজকে যারা আল্লাহর ওলিরা, যারা মাজার শরীফে শুয়ে আছে, বড় কষ্ট লাগলো। এই মাজার আলা বাংলাদেশে ইসলাম আনছে, এই মাজার আলা কালেমার দাওয়াত দিছে, এই মাজার আলা ইসলামের বিজয় দিছে, এই মাজার আলার খাতিরে আমরা কুরবানি শিখেছি, এই মাজার আলার খাতিরে আমরা কেবলা চিনেছি, এই মাজার আলার খাতিরে আজকে আমরা কি চলেছি, আমরা আল্লাহ রাসূলের প্রেম শিখেছি। মাজার আলার কারণে আজকে আমরা ইসলামকে চিনেছি, সেই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আমি আপনাদেরকে বলতেছি, মসজিদ আলা ইসলাম চিনান নাই, মাদ্রাসা আলা ইসলাম চিনান নাই, ইসলাম চিনিয়েছে মাজার আলা। যারা শাহজালাল, শাহপরান, এই সমস্ত আল্লাহর ওলিগণ, মনে রাখবেন, আপনারা মাজার ভাঙতেছেন, কিন্তু আল্লাহর ওলিদের তো ভাঙতে পারতেছেন না। আল্লাহর ওলিরা যেমনি ছিল তেমনি আছে। আল্লাহ বলে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহর ওলিরা আপনি যতই যা করেন, তাদের চিন্তা গবেষণা কোনো কিছুর কারণ নাই। আপনি আমি আমার ভাইদেরকে বলবো, আপনি আমি ভুল করতেছি। আল্লাহর ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশ মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে, আবার মনে হয় শান্তি ফিরে পাবো। আমি আমার প্রশাসনের ভাইদের কাছে আমি দাবি করব, যে সমস্ত ভাইয়েরা নেতৃত্বে আছেন তাদের কাছে দাবি করব, অচিরেই আপনারা বিপদগামী হয়ে যাবেন। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। এই জমিনের মধ্যে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করে যুগে যুগে যারা এসেছিল সবাই শেষ হয়ে গেছে। আমরা জুলুসের বিরোধিতা করতেছে, যারা নবীর আগমনে যারা আনন্দ মিছিল বাইর করলো, যাদেরকে হত্যা করলো, এদের বিচার যদি আপনারা না করেন, আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনাদের ইতরে হাতে লাঞ্ছিত করবে। সফল প্রেসিডেন্ট ডব্লিউ বুশ, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, সফল প্রেসিডেন্ট, জুতার বাড়ি খেয়ে নামা লাগছে। সুতরাং আপনারা মনে রাখবেন,
আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর নবীদের সঙ্গে, আখির নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দুশমনি করলে ইতরের হাতে লাঞ্ছিত হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? আমি আশ্চর্য হয়ে গেছি এগুলো দেখে, আমি গম্বিত হয়ে গেছি, আমি নীরবতা, আমি চিন্তা করতেছি কি হলো এদেশে, কি হলো আজকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো উস্কানিমূলক, যারা রাসূল মানে না তারাই মাজারের বিরোধিতা করে, যারা রাসূল মানতেছে না তারাই মাজারের বিরোধিতা করে। তাদের মাজারালা কি দোষ করেছে? ওই মাজারে যদি অনৈতিক কাজ হয় আপনারা আমাদেরও ডাক দেন, আমরাও যাব, আমরাও এগুলোর প্রতিহাত করব, আমরাও অনৈতিক কাজের পক্ষে না। কিন্তু বাবা অনেক মাদ্রাসায় বলৎকার হয়, আপনারা জানেন। গত এই সরকার পরিবর্তন হওয়ার আগে, গত 2 মাস আগে আমি পত্রিকায় দেখেছিলাম 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে। আর এই 609 জন বলৎকারী বড় বড় সাইকুল হাদিস আল্লামা, বড় উপাধি, বড় দাড়িওয়ালা টুপিওয়ালা। তাই বলে কি মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছেন? তাই বলে কি মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন? আজকে আপনারা প্রতিটা অধিকাংশ মাদ্রাসায় বলৎকার হচ্ছে, এই মাদ্রাসাগুলো তো আমরা উড়িয়ে দেওয়া যাবে না। যদি কোনো মাজারে অনৈতিক কাজ হয় আমরা সেটা পরিহার করব, সেই মাজার থেকে সেটা সরাই দিব। কিন্তু তাই বলে সে ওলি যিনি শুয়ে আছেন, আল্লাহর পাগল শুয়ে আছে, তার সঙ্গে যেন দুশ্মনী না করি, আমার নবীর সঙ্গে যেন দুশ্মনী না করি। আমার রাসূলের ভালোবাসে যারা, আমার রাসূলকে ভালোবেসে ঘর ছেড়ে দিছে, আমার রাসূলকে ভালোবেসে দেশ ছেড়ে দিছে, আমার রাসূলকে ভালোবেসে জীবনের মায়া যারা করে নাই, এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে যারা জুলুস করলো আমার নবীর আগমনে, তাআলা আল বাদ্র আলাইনা, মক্কা মদিনার পাগলেরা যেমন নবীকে পায়া খুশি হয়েছিল, রাস্তায় নেমেছিল, বাংলাদেশের জনতা তারাও রাস্তায় নেমেছে নবীকে ভালোবেসে। আমরা তো কারোর ঘরে আগুন দিই নাই, আমরা তো কারোর দোকানে আগুন দিই নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারোর মাথায় বাড়ি মারে নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারোর ঘরে আগুন দেয় নাই, বাংলাদেশের কোনো সুন্নি কারোর দোকানে আগুন দেয় নাই, বাংলাদেশের কোনো সুন্নি লুটতারাজ করে নাই। সুন্নিরা শুধু নবীর ইশকে দেওয়ানা, সুন্নিরা শুধু রাসূল প্রেমিক, সুন্নিরা শুধু মিলাদুন নবীর পাগল, সুন্নিরা শুধু নবীর পাগল, সুন্নিরা শুধু নবীকে চায়। এটাই যদি অপরাধ হয়ে যায় তাহলে আমরা মরণকে বরণ করে নিতে রাজি আছি, তবে নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবী ছাড়তে রাজি নাই। আমি আপনাদেরকে বলে যাই, আমরা কিচ্ছু চাই না, সারা পৃথিবী আমাদের দিলে 7 রাজার ধন দিলে চাই না, 7 রাজার ধন চাই না, রাজত্ব চাই না, আমরা চাই নবীকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর কোনো কিছু চাই না, আমরা নবীকে চাই। নবীকে নিয়ে যদি জাহান্নামে থাকি কোনো দুঃখ নাই, নবীকে পাওয়ার পর যদি জান্নাতে দেয় কোনো আমাদের কোনো আফসোস নাই, নবীকে পাওয়ার পর যেখানে রাখবে সেখানে যাইতে রাজি। নবী নবী নবী, আমার হৃদয়ে নবী, আমার ধ্যানে নবী, আমার অন্তরে নবী, আমার ঘুমে নবী, আমার সংসারে নবী, আমার ধ্যানে নবী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় নবী। নবী ছাড়া সুন্নিরা বাঁচতে পারে না, বাঁচতে পারে না, বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়া যদি আল হাদিসের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়। আমার নবীকে বাদ দিয়ে যদি আল কোরআনের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়। কারণ আল কোরআন এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে। আল হাদিস এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে। দিন ইসলাম এনেছে আমার নবী, আগে নবী মানতে হবে, তারপরে দিন ইসলাম মানতে হবে। দিন ইসলাম জিন্দাবাদ বলার আগে নারায়ে রিসালাত বলা লাগবে, নারায়ে রিসালাত বলা লাগবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহ সেখানে আমার রাসূল, রাসূল যেখানে নাই সেখানে ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে দিন ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে আল কোরআন নাই, যেখানে রাসূল নাই সেখানে আল হাদিস নাই, যেখানে রাসূল নাই সেখানে ইসলাম বলতে কিচ্ছু নাই, যেখানে রাসূল আছে সেখানে সব আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মনে থাকবে? আজকে বলতেছো দিন ইসলাম, দিন ইসলাম পাইলা কই থেকে? ওই মৌলবী, দিন ইসলাম পাইলা কই থেকে? দিন ইসলাম তো আনছে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। কোরআন আনছে কার কাছে? এসে কোরআন কথা বলে না কেন? আমাদের অপরাধ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা, ইয়া রাসূলুল্লাহ বললে আপনাদের কষ্ট লাগে, কারণ কি? তা দ্বারা বোঝা যায়। আমি মাঝে মাঝেই বলি, আমার রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার 2 জন, একজনের নাম হযরত আমির হামজা আর একজনের নাম আব্বাস। আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত উমল। বাকি এই 4 আর 7
11 জন রাসূলুল্লাহর কালেমা পড়তে পারে নাই, আমার রাসূলকে মানতে পারে নাই, আমার রাসূলের অনুসরণ করতে পারে নাই, আমার রাসূলকে ভালো তারা বাসতে পারে নাই, আমার রাসূলকে তারা বুকে নিতে পারে নাই, আমার রাসূলকে তারা অন্তরের ভিতরে নিতে পারে নাই, আমার রাসূলকে কষ্ট দিছে, আমার রাসূলকে যন্ত্রণা দিছে, আমার রাসূলকে তিলে তিলে তারা কষ্ট দিছে। আজও ওই দলের অনুসরণ করো যারা আমার নবীকে কষ্ট দেয়, তারা জোরে বলেন ঠিক কিনা? আজও তারা কষ্ট দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, জোরে বলেন ঠিক কিনা?